দেখো বন্ধু, আমি বীজগণিতিক সূত্রের প্রয়োগের পরবর্তী পর্বে আমি তোমাদেরকে কিছু অঙ্ক করার জন্য এসেছি। আশা করি আগের আমার যে অঙ্কগুলো ছিল আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে এই অঙ্কগুলো করার আগে তোমার আরেকটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি কোনো অঙ্ক নতুন করে আপডেট দিলেই বা করলেই তোমাদের মোবাইলে নতুন করে নোটিফিকেশানটা উঠে আসে এবং তোমরা সহজেই দেখতে পারো। তার জন্য তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখো, অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। এক্স ওয়াই জেড এবং এগুলো একটা বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে এক্স মাইনাস 3 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 5 এর হোল স্কোয়ার, যেগুলো 0 হলে এক্স ওয়াই জেড এর মান কত? এই অঙ্কটা এসেছিল আরআরবি 2011 সালে। আরআরবি সেকেন্দ্রাবাদ 2011 সালে। অঙ্কটা তোমরা কিভাবে করবে? খুব সহজেই করতে পারো। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে, এরকম কিছু থাকলে, তাহলে যদি এরকম শূন্য থাকে তাহলে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু 3। আবার ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইজিক্যাল টু 4। জেড মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে জেড ইজিক্যাল টু 5। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে তাহলে কত? 3 যোগ 4 যোগ 5, অর্থাৎ 4 আর 3 7 আর 5 12। তাহলে আশা করি বন্ধুরা খুব সহজেই তোমরা এই অঙ্কটা করতে পারবে। এরপরে আরেকটি অঙ্ক যেটা এসেছিল এই আরআরবি 2011 সালে, কেমন বলছে 137 ইন্টু 137 প্লাস 137 ইন্টু 133 প্লাস 133 গুণ 133 বাই 137 ইন্টু 137 ইন্টু 137 মাইনাস 133 ইন্টু 133 ইন্টু 133। এই অঙ্ক রেখেছিল আরআরবি 2011 সালে। এটা কি তোমরা পরপর করে গুণ করবে বন্ধুরা? না, এটা দেখেই বোঝা যাচ্ছে একটি সূত্রের অঙ্ক। তাহলে আমি যদি যদি আমরা 137 ইজিক্যাল টু এ লিখি এবং 133 ইজিক্যাল টু বি লিখি, তাহলে আমরা এটা কি লিখতে পারি বন্ধুরা? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বন্ধুরা? উপরে যা আছে লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে বন্ধুরা অনায়াসে আমরা এটা আর এটা কাটতে পারি। তাহলে কি পড়ে থাকে? এ মাইনাস বি, আর এ মাইনাস বি যদি হয়ে থাকে তাহলে এ মাইনাস বি এর মান কত? ওপর থেকে কিছু নেই, মানে 1 আছে। আর এ আর বি মানে কি? 137 এ আর 133 হচ্ছে বি, বিয়োগ করলে কত হচ্ছে? 4। তাহলে বন্ধুরা আশা করি খুব সহজেই তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে এবং পরীক্ষার হলে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে। এরপরে আরেকটি অঙ্ক, সেই অঙ্কটি খুবই সুন্দর অঙ্ক, কিন্তু অনেক জায়গায় এই অঙ্কটি সমাধান করা নেই। এবং এই অঙ্কটা এসেছিল আরআরবি এবং সিজিএল 2012 সালে। কি বলছে? বলছে এ বি এবং সি এরা হচ্ছে কি বাস্তব সংখ্যা, এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc, এবং এ প্লাস বি প্লাস সি নট ইজিক্যাল টু 0। এ বি সি এর মান একসঙ্গে যোগ করলে মানে নট ইজিক্যাল টু 0, মানে এদের কোনো মান আছেই। তাহলে কোনটি সঠিক? কিছু এরা মান বলে দিয়েছে। বলছে এ প্লাস বি ইজিক্যাল টু সি, এ প্লাস সি ইজিক্যাল টু বি, আবার এ প্লাস বি নট ইজিক্যাল টু সি, আর একটা বলছে বি প্লাস সি ইকুয়াল টু এ। কোনটা সঠিক? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে বন্ধুরা? এই যে সূত্র, এই সূত্রটাকে আমরা ফলো করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
ইকুয়াল টু 3abc, এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি, এটা যদি আমরা কি লিখে দেওয়া আছে বন্ধু তোমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। এবার এটা সূত্র কি? এর দুটো সূত্র আছে, তার মধ্যে আরেকটি সূত্রের মধ্যে অন্যতম হচ্ছে কি a প্লাস বি প্লাস সি ইন্টু হাফ ইন্টু, তাহলে কী হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি এর মান নট ইকুয়াল টু 0, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে এটার মান যদি 0 হয় না, তাহলে এইটার মান 0, কারণ দুটো সংখ্যার গুণ করে তার মান 0 হচ্ছে। তাহলে এইটার মান 0 না হলে এইগুলোর মান 0, তাহলে এইগুলোর মান যদি 0 হয়, তাহলে আমরা আগের একটি অঙ্কের মতো এটা লিখতে পারি এই যে a মাইনাস বি ইকুয়াল টু 0 আলাদা আলাদাভাবে, তাহলে a ইকুয়াল টু বি, বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু সি, আবার সি মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে সি ইকুয়াল টু এ। তাহলে এটার মানটা কী দাঁড়াচ্ছে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে এই দুটোর মান যদি সমান হয়ে থাকে, এর মান, বি এর মান, সি এর মান সব যদি সমান থাকে, তাহলে একমাত্র সি ছাড়া অসম্ভব সবগুলো, কারণ এ প্লাস বি এর মান সি এর সমান নয়, কারণ এ প্লাস বি ইকুয়াল টু সি হবে না, বি প্লাস সি ইকুয়াল টু হবে না, কারণ সবার মান তো সমান। তাহলে কি হবে অ্যান্সার? সি হবে, যেখানে হচ্ছে কি এ প্লাস বি নট ইকুয়াল টু সি। আমরা এই অ্যান্সারটাই নিতে পারি, এছাড়া আর কোনো অ্যান্সার নিতে পারি না। আশা করি বন্ধুরা এই অঙ্কটা আমি তোমাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি। আবার একবার বলছি বন্ধুরা, অঙ্ক করাতে করাতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আর যদি বুঝে থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। দেখো পরের অঙ্কে আসছি। এই অঙ্কটাও তোমাদের পরীক্ষায় এসছে আরআরবি এবং সিজিএল 2012-তে। কি এসছে দেখো, অঙ্কটা করি, খুব সহজ অঙ্ক। বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 8 হলে, 8 হলে এ মাইনাস 4 এর কিউব প্লাস বি মাইনাস 3 কিউব প্লাস সি মাইনাস 1 কিউব মাইনাস 3 a minus 4 b minus 3 ইন্টু সি মাইনাস 1 ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে। মানে এটা একটা দেখে বোঝা যাচ্ছে বন্ধু একটা সূত্র, যে সূত্রটা কী ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত। তাহলে বন্ধুরা এখানে খেয়াল করে এ প্লাস বি প্লাস সি এর মান 8 বলেছে, তাহলে আমাদের এখানে যে অনুযায়ী লেখা ছিল সূত্রটা করলে কী ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু, এটা যদি আমরা সূত্রে করি তাহলে কী হবে সূত্রটা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সূত্রটা আসে। তাহলে আমরা কি সূত্রটা আসে, আমরা আরেকবার সূত্রটা লিখছি তোমার, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ এইগুলো 0। তাহলে এ প্লাস বি প্লাস সি, আমি এগুলোর মানটা করে দেখি। তাহলে এ মাইনাস 4 প্লাস বি মাইনাস 3 প্লাস সি মাইনাস 1, তাহলে এটা যদি করে থাকি তাহলে কী দাঁড়াচ্ছে বন্ধুরা, দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 1 এগুলো লিখলাম। তাহলে এ প্লাস বি সি প্লাস সি এর মান কত, 8, এগুলো বিয়োগ করে দেখো, মানে মাইনাসগুলো যোগ করলে 8, তাহলে কত 0। তাহলে এইটার মান বন্ধুরা 0। তাহলে শূন্যর সাথে কোনো কিছু যদি গুণ করি তাহলে তার মান কি দাঁড়ায়, 0। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে বন্ধুরা, 0, কারণ এইটার মান তো আমরা 0 পেয়েছি, আর এইটার সাথে সেই 0 যদি গুণ করি তাহলে তার মান দাঁড়াবে 0। তাহলে খুব সহজেই বন্ধুরা অঙ্কটি হয়ে গেল, শুধু জাস্ট তোমাকে সূত্রটাকে মাথায় রাখতে হবে। এরপরে আরেকটি অঙ্ক দেখো, এটাও এসেছিল তোমাদের WBCS এক্সাম 2013-তে। কি একটা একদম সহজ অঙ্ক,
সহজভাবে করতে হবে, তবু তোমাদের করে দিলাম। এই ধরনের অঙ্ক আগেও করেছি আমি, আমার আগের পর্বগুলোতে তোমরা পাবে। 3x প্লাস 1/x ইজিক্যাল টু যদি 5 হয়, তবে 27 x কিউব প্লাস 1/x কিউব ইজিক্যাল টু কত? তোমরা অনেকেই অঙ্কটি পাতার সাথে সাথেই অ্যান্সার বলেই দিচ্ছ কত হবে, তবে আমি একবার করে দেখাই। এটা দুটোভাবে করতে হয়, একবার এখান থেকে মান বের করতে হবে আর একটা এখান থেকে মান বের করতে হবে। আমি এখান থেকে মান বের করছি। এখান থেকে যদি মান বের করি তাহলে যাবে কি 3x প্লাস 1/x এর হোল কিউব করলাম, আর এখানে 5-এর কিউব করলাম। তাহলে এটাকে কিউব করলে কী সূত্র হচ্ছে? a প্লাস বি হোল কিউবের সূত্র 3x এর কিউব প্লাস a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইজিক্যাল টু 125। তাহলে আশা করি এবার অসুবিধা হবে না তোমাদের বুঝতে। এইটা করলে তাহলে কী হচ্ছে, 3 কিউব মানে 27 x কিউব প্লাস 1/x কিউব প্লাস এই x কাটলো, 3 3 9, আর এটার মান তো 5, অর্থাৎ 5 9 45 ইজিক্যাল টু 125। তাহলে 27 x কিউব প্লাস 1/x কিউব ইজিক্যাল টু এইটা বিয়োগ করলে হচ্ছে কত? 80। তাহলে আশা করি বন্ধুরা তোমাদের অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। আমাকে বোঝানোর আর কোনো অসুবিধা নেই, কারণ এই অঙ্ক তোমরা আগেও করেছো। আবার এখান থেকে করলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা করতে পারো তোমরা, সেটা ফিরে আসতে পারো, সেই একই তেতেই আসবে। ওখানে ফিরে আসলে কি a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, মান বসালে তোমার সেই 80 চলে আসবে। তারপরে একটি অঙ্কে চলে যাই। এই অঙ্কটি এসেছিল এসএসসি সিজিএল 2010 এবং খুব সহজ এবং ছোট্ট একটি অঙ্ক। কি বলছে, a ইজিক্যাল টু 11 হলে এর মান যদি 11 হয় এবং বি এর মান 9 হলে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab বাই a কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু কত? তাহলে বন্ধুরা তোমরা অনেকেই বুঝতে পারছো মান কত হবে। 9 11 আর 9 বিয়োগ করলে 2, অর্থাৎ 1-এর 2 হবে, দেখেই বুঝতে পারছো। তবে আমি দেখিয়ে দিই তোমাদের কীভাবে করতে হবে। এটা এসেছিল এসএসসি সিজিএল 2010-এ এবং খুব সহজ একটি অঙ্ক। তাহলে এটা সূত্র করে তোমার কী হচ্ছে, উপরে যা আছে লেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আমি এটা সাজিয়ে নিলাম। নিচের করলে তাহলে সূত্র করলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা কাটে, তাহলে উপরে 1, আর a আর বি এর মান হচ্ছে 11 বিয়োগ 9 করলে 2। বন্ধুরা আশা করি আমার এই বীজগণিতের সূত্রের প্রয়োগের অঙ্ক তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর যদি বুঝতে অসুবিধে না হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি কোনো অঙ্ক বা কোনো পর্বের কোনো অঙ্ক দিলেই যাতে তোমাদের সাথে সাথে দেখতে পারো। এরপরে একটি অঙ্ক আমি এপিসোড নিয়ে আসবো, যেখানে তোমাদের অ্যাসিভাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পত্রিকাগুলো আছে সেগুলো সমাধান করে মাসে মাসে দেওয়ার চেষ্টা করব। আর সেটা দিলেই যাতে তোমরা সাথে সাথে পেয়ে যাও, তার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। জয় মাতারা। দেখা হবে পরবর্তী এপিসোডে।